আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএম কিচেন। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। এভাবে গ্রিল চিকেন তৈরি করলে রেস্টুরেন্টের মতো মজাও লাগবে, আবার কোনো এক্সট্রা মশলাও লাগবে না। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই গ্রিল চিকেন। আমি এখানে 1 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি আর এভাবে করে চিড়ে দিয়েছি। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত প্রবেশ করবে। এবারে ম্যারিনেশনের জন্য মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের একটু কম আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জেলি, 1 চা চামচ টক জলপাইয়ের আচার। জেলি আর জলপাইয়ের আচারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়া যায়। আরো দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে, সয়াবিন তেল দেওয়া যাবে না। দিচ্ছি 1 চা চামচ চিনি আর 3 ফোঁটার মতো রেড ফুড কালার। কালারটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এখানে জর্দার রঙও দেওয়া যেতে পারে। এখানে 1 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ সয়া সস দিতে হবে, আমার কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবারে মাংসের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়ে নেওয়া জায়গাগুলোতেও হাতের সাহায্যে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এতে করে মুরগির ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যাবে। 3 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে মাংসটিকে বের করে নিয়েছি। আমি এটা মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করব। তো গ্রিল করার যে স্টিকটা আছে আমি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চুলাতেও রান্না করতে পারেন। ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে তার মধ্যে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন, তারপর ঢাকনা উঠিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এটা যেহেতু মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করব, সেজন্য এটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। দুপাশে ক্লিপ লাগিয়ে দিয়েছি, এবারে আমি সুতা দিয়ে বেঁধে নিব। কারণ সেদ্ধ হওয়ার পর অনেক সময় হাড় থেকে মাংস খুলে আসে, তখন আর মুরগিটা আমান থাকে না, ভেঙে যায় বা ছিঁড়ে যায়। এর জন্য আমি সুবিধা অনুযায়ী বেঁধে নিচ্ছি সুতা দিয়ে। তো বাঁধতে গিয়ে দেখলাম এটা আসলে একা একা করা যাচ্ছে না, তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিই। সে আমাকে একটু হেল্প করে দিল। তো এটাকে সেট করা হয়ে গিয়েছে, এটা এখন গ্রিল করার জন্য একদম তৈরি। আমি ওভেনের ভিতরে সেট করে দিয়েছি। এটাকে আমি গ্রিল মোডে প্রায় 1.5 ঘন্টার জন্য কুক করেছি। 1.5 ঘন্টা পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। এবারে সুতাগুলো কেটে দিচ্ছি। সুতা দিয়ে বেঁধে দেওয়ার জন্য মুরগিটা কিন্তু একটুও ভেঙে যায়নি আর খুব ভালোভাবে হয়ে গিয়েছে। দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।